ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ পাক বললেন জাহান্নামের আগুনকে তুমি ভয় করো, জাহান্নামের আগুন থেকে নিজেকে হেফাজত করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ও ঈমানদারগণ, আমি কি তোমাদের মাঝে এমন একটা ব্যবসার কথা বলবো না, যেই ব্যবসাটি করলে জাহান্নামের আগুন থেকে তোমরা নিজেদেরকে হেফাজত করতে পারবে, জাহান্নামের আগুন থেকে তোমরা মুক্তি পাইবা? এই প্রশ্ন আল্লাহ মুমিনকে করলেন। বলুন তো, প্রশ্ন করলেন কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে প্রশ্ন করলেন এমন একটা ব্যবসার কথা বলবো যেই ব্যবসা করলে জাহান্নামের আগুন থেকে তোমরা নিজেদেরকে হেফাজত করতে পারবা। জাহান্নামের আগুন কত কোটি কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হবে বলার কোনো অবকাশ নাই, কেউ বলতে পারবে না। এই 3 হাত 4 হাত মানুষগুলোকে যখন জাহান্নামের মধ্যে দেওয়া হবে, আগুনের হালকা ঝলসানিতে কয়লা হয়ে যাবে। তাই আল্লাহ পাক মানুষের আকৃতি পরিবর্তন করে দিবেন। আকৃতি হবে বিশাল আকৃতি, প্রথম আসমান বরাবর লম্বা। জাহান্নামী ব্যক্তির প্রশস্ততা কত বড় হবে? আল্লাহর নবী বলেন মক্কা থেকে মদিনার দূরত্ব কত কিলো আপনারা কি জানেন? 500 কিলোমিটার। মক্কা থেকে মদিনার যতটুকু রাস্তা, এতটুকু প্রশস্ত জায়গা। একজন জাহান্নামী ব্যক্তি যদি বসে, তার জায়গা লাগবে মক্কা থেকে মদিনা। শুধু কি তাই, আল্লাহর হাবিব বলেন জাহান্নামী ব্যক্তির চামড়া পুরানো হবে। সুম্মা বাদদালনাহুম জুলুদান গায়রাহা, চামড়া পুরানো হবে। দিনের ভিতরে 70 বার পুরে কয়লা হয়ে যাবে, আবার পরিবর্তন করবে। আল্লাহর হাবিব বলেন জাহান্নামের গর্জন কত বড় ভয়ানক গর্জন, মারাত্মক গর্জন। এই যে মেঘ, বর্ষাকাল সামনে আসতেছে, মেঘের গর্জন হয় না? আমি তো মনে হয় উল্লাপাড়াতে গত বছরের আগের বছর মনে হয় উল্লাপাড়ার এই উপজেলার ভিতরেই একই পরিবারের সহ কয়েকজন মানুষ মেঘের গর্জনে মারা গিয়েছিল। ভয়ানক গর্জন। হুজুর বলেন জাহান্নামের গর্জনটা কেমন হবে? হাসরের ময়দান যখন আল্লাহ পাক কায়েম করবে, জান্নাত জাহান্নামের দরজা খুলে দিবে। জাহান্নামের দরজা ওপেন, জাহান্নামের দরজা ওপেন, জান্নাতের দরজা ওপেন। জাহান্নাম গর্জন করবে আর বলবে আল্লাহ আমি ক্ষুধার্ত, দাও দাও আমার ভিতরে খাবারগুলো দাও। জাহান্নামের এমন গর্জন শুনি হাসরবাসীরা ভয়ে থরথর করে কাঁপবে। আবার কিতাবের ভিতরে আসছে জিহ্বাটা ঝলসে পড়ে যাবে শুধু জাহান্নামের গর্জনের ভয়ে। জাহান্নামে তো এখনো যাই নাই, জাহান্নামে এখনো যায় নাই। কলিজা শুকায় যাবে, জিহ্বাটা নাভি বরাবর ঝলসে আসবে। তথাপি কোনো ব্যক্তিকে যদি জাহান্নামে দেওয়া হয়, জাহান্নামে যাবেন, যাওয়া মাত্রই ক্ষুধা লাগবে, পিপাসা লাগবে, খাবারের জন্য দরখাস্ত দিবেন। একই তো আগুনের ঝলসানি, আগুনের শাস্তি, তথাপিও আবার খাবারের যন্ত্রণা। জাহান্নামের ভিতরেও আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে খাবার খাওয়ানোর ব্যবস্থা করবে। জান্নাতীদেরকে খাবার দিবেন, জাহান্নামীদেরকেও খাবার দিবেন। জাহান্নামীরা দরখাস্ত দেবে একটানা 12,000 বছর। 12,000 বছর দরখাস্ত দেওয়ার পর আল্লাহ পাক মঞ্জুর করবেন। সূরা ওয়াকিয়া খুলে দেখুন, মাঝে মধ্যে সূরা ওয়াকিয়া পড়ি আর চোখে পানি রাখতে পারি না, আর দোয়া করি আল্লাহ তুমি জাহান্নামের আগুন থেকে হেফাজত করো। মুসলমান, এগুলো আনার দরকার নাই, জানছেন আনছেন আর এরপর আনবেন না। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো দিয়ে দেবেন।
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাহান্নামী ব্যক্তি দরখাস্ত করবে, মঞ্জুর করবে 12,000 বছর পর। জাহান্নামীদের খাবার, জাহান্নামের ভিতরে একটা গাছ থাকবে, গাছটির নাম হলো জাক্কুম গাছ। গাছটির নাম কি? গাছটা আগুনের গাছ, ফলটাও হবে আগুনের, কিন্তু ফলের ভিতরে যে যা কিছু থাকবে সব হলো বিষাক্ত। ফলের চতুর্দিকে কাটা। প্রিয় নবী বলেন, জাহান্নামী ব্যক্তিকে এমন একটা ফল দিবেন, সেই ফলটা যখন খাইবে ফলের চতুর্দিকে কাটা, গলার ভিতর দিতে না দিতে গলার ওপর দিয়ে কাটাগুলো বের হয়ে যাবেন। কাটার যন্ত্রণা, গলায় খাবার আটকে গেছে। দেখেন তো আমরা যখন খাবার খাই, খাবার খেতে গেলে গলায় যদি খাবার আটকে যায়, বলুন তো কষ্ট হয় নাকি ভালো লাগে? কষ্ট হয়, খুব কষ্ট। গিলতেও পারি না, ওগুলাতেও পারি না, কত না কষ্ট। কিন্তু জাহান্নামের ওই জাক্কুম ফল গলার উপর দিয়ে বের হয়ে গেছে কাটাম, এত যন্ত্রণা। একে তো আটকে গেলে পানি পান করার সঙ্গে সঙ্গে গলার খাবার পেটে চলে যায়। ওই কথা মনে হওয়ার সঙ্গে সঙ্গে রব কি ডেকে বলবে, রব্বে কারীম পানি দাও, পানি দাও, আর সহ্য করতে পারি না। পানি চাইলে আল্লাহ দেবে না, দিবে আবার অনেক দিন পর। নবীতে কোন নদী সমুদ্রের ভিতরে যদি ফেলে দেওয়া হতো, সমুদ্রের যত প্রাণী থাকবে সব মারা যাবে, আর দুর্গন্ধে গোটা দুনিয়ার মাখলুক সব মারা যাইতো। জোরে বলো নাউজুবিল্লাহ। এত বিষাক্ত, এত দুর্গন্ধ, এত পচা এই নদীর পানি দেওয়া হবে জাহান্নামী ব্যক্তিকে এক পেয়ালা। এক পেয়ালা পানি জাহান্নামী ব্যক্তিকে যখন দেওয়া হবে, জাহান্নামী ওই ব্যক্তি এক পেয়ালা পানি পান করতে দেরি, গলার জাক্কুম ফল পেটের ভিতরে যাবে। ওই পানিও পেটের ভিতরে যাওয়া মাত্রই, পেটের ভিতরে যাওয়া মাত্রই পায়খানার রাস্তা দিয়ে পেটের নারী বুড়ি সব বের হয়ে যাবে। এ মুসলমান, জাহান্নাম বড় কঠিন জায়গা, জাহান্নাম বড় কঠিন জায়গা। আজকে আমরা হাসতে হাসতে অনেকেই জাহান্নামী হয়ে যাচ্ছি। আমরা কথার ছলে জাহান্নামী হয়ে যাচ্ছি, কথার ছলে ঈমান নষ্ট করে দিচ্ছি। সামান্য দুনিয়ার সুখ সমৃদ্ধি জীবন গঠন করার জন্য জাহান্নামকে আমরা বেছে নিয়েছি। আল্লাহ পাক বলেন, ওয়াত্তাকুন নার, বান্দা তুই জাহান্নামকে ভয় কর, জাহান্নামকে ভয় কর। এই যে সামান্য তাপমাত্রা, তাপমাত্রা হচ্ছে না এখন, তাপদাহ হচ্ছে গোটা বাংলাদেশে, সব জায়গায় তাপদাহ। 40 ডিগ্রি, 42 ডিগ্রি, 43 ডিগ্রি, 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গোটা বাংলাদেশে। মানুষ হয়রান হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে, রাস্তায় বের হতে পারতেছে না। সামান্য রোদের তাপমাত্রা, এটাকে আমরা কন্ট্রোল করতে পারতেছি না, এটাকে নিজেকে আমরা ধৈর্য ধারণ করে নিজেরা সেফ রাখতে পারতেছি না। নাকি আপনারা পারতেছেন? এই যে তাপদাহ হচ্ছে, এই তাপদাহ আমাদের বড় কষ্টকর হয়ে গেছে। শুধু আমাদের নয়, এই পৃথিবীর এই জমিনের যত মাখলুক আছে, সমস্ত মাখলুক এই তাপদাহে কষ্ট পাচ্ছে। তাহলে চিন্তা ভাবনা করে দেখুন, 100% গজব। ওমা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম। আল্লাহ পাক বলেন, বান্দা তোমার দুই হাতের অর্জিত ফসল, তার নাম হলো গজব। তার নাম কি? গজব। তার নাম হলো গজব। আমার ভাইরা খুব মনোযোগ দিয়ে কথাগুলো
ওই জাহান্নামকে ভয় করো। প্রশ্ন হলো জাহান্নাম থেকে নিজেকে কিভাবে হেফাজত করব? আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফের 12 নম্বর আয়াতে কারিমের ভিতরে জানিয়ে দিলেন, তো উমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলেন, বান্দারে তুমি যদি জাহান্নাম থেকে যদি মুক্তি পেতে চাও, আল্লাহ এখানে তিনটা কাজের কথা বললেন। এক নাম্বার হলো আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। জোরে বলুন, কার প্রতি ঈমান? আল্লাহর প্রতি। একটু জোরে সরে জবান খুলে বলুন, কার প্রতি ঈমান? আল্লাহর প্রতি। ঈমান 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 বিষয় আমরা কত বয়ান শুনেছি। মসজিদের ইমামের কাছ থেকে, অনেক ওলামা হযরতের কাছ থেকে ঈমান সম্পর্কিত বয়ান শুনেছি। ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস। জোরে বলুন, ঈমান শব্দের অর্থ কি? বিশ্বাস। আজকে একটু ঈমান সম্পর্কে কিছু কথা শুনবো। ঈমান হলো, আল্লাহর হাবিব বলেন, কারার বিল লিসান, আল ঈমান কারার বিল লিসান। ঈমান হলো মৌখিকভাবে স্বীকৃতি দেওয়া, মুখে স্বীকৃতি দেওয়া। তাসদিক বিল জিনান, আর অন্তরে বিশ্বাস স্থাপন করা। ওয়া আমাল বিল আরকান, আর কাজে প্রমাণ করা। তিনটার সমন্বয়ের নাম হলো ঈমান। কয়টার সমন্বয়ের নাম? তিনটার মধ্যে যদি একটা বাকি থাকে, মুখে বললাম, অন্তরে বিশ্বাস করলাম, কাজে প্রমাণ করলাম না, আল্লাহ পাক বলেন, আহাসিবান নাসু আইয়াতুরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন। আল্লাহ পাক বলেন, মানুষের ধারণা করেছে মৌখিকভাবে বললেই আল্লাহ তোমার প্রতি ঈমান এনেছি আর আল্লাহ বুঝি জান্নাত দেবে। আল্লাহ বলে, ওহুম লা ইফতানুন, ছেড়ে দেওয়া হবে না। অর্থাৎ মৌখিক ইমানদার ব্যক্তিকে জান্নাতে যাওয়ার কোনো অপশন নাই, সুযোগই নাই। ঈমান কি জিনিস? ঈমান হলো কোরআনুল কারীমের সূরা বাকারার শুরুর দিকে তাকালেই বোঝা যাবে, ঈমান যারা আনবে তারা হবে মুত্তাকি, তারা হবে মুমিন। মুমিন থেকেই মুত্তাকিন। ভাইজান একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ঈমান হলো, আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন যারা করবে তারা হবে মুমিন। কথাকার আল্লাহ। মুত্তাকিন হবে তারাই অদৃশ্যের প্রতি বিশ্বাস। আপনাদের কাছে প্রশ্ন, আমরা কখনো কি আল্লাহকে দেখেছি? না। এ ভাইজান প্লিজ অ্যাটেনশন, জোরে সরে বলুন, আমরা কেউ কি আল্লাহকে কখনো দেখেছি? না, কেউ দেখি নাই। তার মানে হলো অদৃশ্য। আল্লাহ একজন আছে, স্রষ্টা একজন আছে। আবার অনেকেই বলে দেয়ার ইজ নো গড, দেয়ার ইজ নো গড। রব কেউ নেই, কোন স্রষ্টা মষ্টা কিচ্ছু নাই। এটা ফাও ফাও কথা। এরকম মানুষও জমিনে আছে, কথা বলা আছে না? কয় পৃথিবী এমনি সৃষ্টি হয়েছে, মানুষ মারা যাবে, হিসাব নিকাশ কোনো কিছু নাই। আমি তাদেরকে মাঝে মধ্যে যুক্তি দেই। তবে গত 3 দিন আগে আমার গ্রামে, আমার নিজের গ্রামের এক নাস্তিক আমি স্বচক্ষে দেখলাম, আর আমার এই নিজ কানে তার কথাগুলো আমি শুনলাম। নাস্তিক, সেই ইউনিভার্সিটি থেকে পড়ুয়া একজন ছাত্র, এবং তার বর্তমান মেজরিটি পাওয়ার আছে, অনেক শিক্ষিত, গ্রাজুয়েট। আমি দেখলাম লোকটা নাস্তিক হয়ে গেছে। নাস্তিক তো সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর দেওয়া বিধানকে বিশ্বাস করে না, ওই ব্যক্তি নাস্তিক। যদি সে মুসলমানের ঘরে জন্ম নেয়, কথা বলুন ঠিক কিনা? নাস্তিকদের চিন্তা হলো এই পৃথিবী আপনা আপনি সৃষ্টি হয়েছে, সূর্য আপনা আপনি সৃষ্টি হয়েছে, সব কিছু এমনি হয়। আমি বলি ভাইজান, যুক্তি এত ছোট্ট একটা যুক্তি দিলেই যথেষ্ট। এই যে মাইক, এই যে আমার সামনে মাইক্রোফোন, অনেকগুলো হরেন্দ্র রয়েছে, এগুলো কি আপনা আপনি হয়েছে নাকি কেউ বানাইছে?
কথা বলেন না কে? এই যে আমার সামনে একটা ছোট্ট সামিয়ানা, সামিয়ানার অসংখ্য খুঁটি, অসংখ্য খুঁটি, অসংখ্য খুঁটি। এটা কি এমনি হয়েছে নাকি কেউ বানাইছে? আমার আপনার ঘর, এই ঘরটার একজন কিন্তু কারিগর আছে। কথা বলেন আছে না নাই? এই মোবাইলের একটা কারিগর আছে না নাই? এ মুসলমান, ছোট ছোট কাজগুলো যদি আমরা দেখি এর পিছনে একটা কারিগর আছে, তাহলে তুমি কেমনে বোঝো না ওই যে বিশাল আকাশ, খুঁটিবিহীন আকাশ এমনা হয় নাই, এর একজন স্রষ্টা আছে। সূর্য এমনি হয় নাই, এর একজন স্রষ্টা আছে। আমি মানুষ এমনি হইলে আমার একজন স্রষ্টা আছে। কথা বলা আছে না নাই? মুসলমান বন্ধুগণ, একটা বার যদি চিন্তা ফিকির করা যায়, আমার রবের প্রতি ঈমান অটোমেটিক ভাবে চলে আসবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনার এক নাম্বার শর্ত হলো অদৃশ্যের প্রতি ঈমান। তার মানে আল্লাহকে দেখি নাই, না দেখে বিশ্বাস করি আল্লাহ আমাদের আছে না নাই। 2 নাম্বার, কবরের ভিতরে কি হয় কেউ কি তা জানি? কেউ কি দেখেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী গো, আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর, কবরের ভিতরে কি হয় নবী আপনি কি জানেন? জানেন কে? আল্লাহ। কবরের ভিতরে আমরা জানি, আল্লাহর নবী বলেন, হয় কবর তোমার জন্য জান্নাতের টুকরা নতুবা জাহান্নামের গর্ত। জান্নাতের টুকরা অথবা জাহান্নামের গর্ত। হুজুর বলেন কবরের ভিতরে আযাব হবে, কবরের ভিতরে শান্তি হবে, দেখি নাই বিশ্বাস করি। এর নাম হলো ঈমান। জোরে বলেন, এর নাম কি? ঈমান। হাশরের ময়দান কায়েম হবে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইযলামুন। হাশরের ময়দান কায়েম হবে। আল্লাহ পাক বলেন, লা রাইবা ফিহা, এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। হাশরের ময়দান কায়েম হবে, আল্লাহর সামনে সকলকেই দ্বন্দ্বায়মান হতে হবে। এটাকেও বিশ্বাস করুক চাই না করুক, হাশরের ময়দান কায়েম করবেন কে? আমরা বিশ্বাস করি, কথা বল করি কি করি না? আমরা করি। আর 1 নাম্বার হলো ঈমান। জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য ঈমান হলো 1 নাম্বার। ঈমানের ভিতরে কোনো প্রকারের যদি ঘাটতি থাকে, তাহলে ওই ঈমানটাকে সাকসেসফুল হবে কিনা? আসুন আল্লাহ পাক বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ বলেন, তুমি কিছু বিষয়ের প্রতি ঈমান আনবা, মানে কিছু বিশ্বাস করবা আর কিছু বিশ্বাস করবা না, তাহলে তুমি কি নিজেকে পরিপূর্ণ মুমিন বলে দাবি করতে পারবা? একটাবার চিন্তা ফিকির করুন। আমার আপনার প্রত্যেকজনের কাছে 1টা 2টা করে মোবাইল আছে। এই মোবাইলের ভিতরে একটা সিম আছে। এই সিমের 11 ডিজিটের নাম্বার আছে। কথা বলা আছে না? আছে। 11 ডিজিটের নাম্বার। আপনি টেলিফোন করবেন, উল্লাপাড়া টিউনার কাছে নাম্বার আপনার কাছে সব আছে। এবার নাম্বার তুললেন 017125627 আর একটা নাম্বার তোলেন নাই। বলুন তো কল যাবে কি না? বুঝে শুনে উত্তর দেন, কল যাবে না। কল যাবে না। 11 ডিজিটের নাম্বার আপনাকে দিতে হবে। এবার 11 ডিজিটের নাম্বার আপনি সংগ্রহ করলেন বটে, এর মধ্যে একটু উলটপালট হয়ে গেল। 01722182717 আমার নাম্বার। এবার 27 এর কাছে 17 দিয়ে দিলেন, রং নাম্বার হয়ে গেল। ফোন ঢুকলো, একজন রিসিভ করলো, কই ফোন দিয়েছেন? গোলজার হুজুরের কাছে ফোন দিয়েছি, রং নাম্বার। পৃথিবীতে দৃষ্টান্ত আমি আপনি নিজেকে দিয়ে দৃষ্টান্ত দিতে পারি। বাস্তবতা তুলে নিয়ে আসলেই আখেরাত, আমার রব, এই পৃথিবী সব কিছু চোখের সামনে পরিষ্কার ভাবে ফুটে ওঠে। বন্ধুরে,
ইমানের সামান্য ত্রুটি হলে আল্লাহ ওই ইমানদার ব্যক্তিকে গ্রহণ করবে না। সামান্য ত্রুটি, সামান্য ত্রুটি, কিছু বিশ্বাস করব আর কিছু বিশ্বাস করব না। এক নাম্বার হলো ঈমান। জোরে বলুন, এক নাম্বার কি? ঈমান সম্পর্কে আমরা জানি, মক্তবে পড়েছি ঈমানের 7 ফরজ। জোরে বলুন, কয় ফরজ? 7 ফরজ। হ্যাঁ, আমরা জানি 7 ফরজ, কিন্তু এবার আসুন আমি এই ঈমানের কয় ফরজ এগুলো আমি বলতে চাচ্ছি না, যেটা জেনেছেন ওইটার ভিতরে কয়েকটা কথা বলি। আমানতু বিল্লাহি, আমি আল্লাহর প্রতি বিশ্বাস করলাম। আল্লাহকে কি বিশ্বাস করলাম? আল্লাহ আমার স্রষ্টা, আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, এটা বিশ্বাস করি। আল্লাহ আমার রিজিক দাতা, এটা বিশ্বাস করি। নাকি রিজিক দাতা অন্য কেউ? জোরে বলতে হবে, রিজিক দাতা কে? আল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজিকের মালিক কে? আল্লাহ পাক বলেন, পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী আছে সব প্রাণীকে আমি আল্লাহ নিজে খাওয়াই। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা মানুষ, অবশ্য সিরাজগঞ্জের দৃষ্টান্ত আমি মাঝে মধ্যে বিভিন্ন জেলায় দেই। বিভিন্ন জেলায় গিয়ে আমি দেখেছি, এমনকি ভারতে গিয়ে আমি দেখলাম, কলিকাতা, আসাম, ত্রিপুরা, মণিপুর, প্রায় আমার 8টা প্রদেশে আমার সফর